नमस्कार बंधुरा झर्णा किचेने सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके एकटी नतुन रेसिपि निये आसछि। आपनारा देखुन देशी लाउ दिए चालता दिए टक रान्ना करब। प्रथमे आमरा लाउटी ठीक एभाবে केटे निয়েছি। आमरा चालता केटे निয়েছি। परिमाण मतो लंकार गुঁড়ো, हलुद गुঁড়ো और धनियार गुঁড়ো और सामान्य परिमाण मतो सरिषे एवं दुटे शुकना लंका দিব और परिमाण मतो लवण। चलुन रान्नाटी देखी। प्रथम आमरा तेल दिए দিব। खूब सामान्य परिमाणे 1 टेबिल परिमाणे चामच परिमाणे तेल दिए দিব। এখানে আমরা একটি শুকনো লঙ্কা চিড়ে দেব আর একটি আস্তা দিয়ে দেব। দেখুন খুব সামান্য পরিমাণে সরিষা দিয়ে দেব। এখন আমাদের লাউগুলো দিয়ে দেব। চালটাগুলো দিয়ে দেব। परिमाणे कम आधा चा चामच परिमाणे लंकार गुঁড়ো दिए देব। आधा चा चामच परिमाणे हलुद गुঁড়ো दिए देब। 1 टेबिल परिमाणे चामचेर धनियार गुঁড়ো दिए देब। एवं परिमाण मतो लवण दिए देब। এখন একটু জল দিয়ে দিব যাতে মশলাগুলো লেগে না যায়। এখন ভালোভাবে রাখতে হবে। একটা কম সময়ে যে চালটা দিয়ে দেশি লাউয়ের টক তরকারি হয়ে যায় খুব সামান্য উপকরণ দিয়ে। এবং লাউ টকে 1 टेबिल चामच एर से कम देওয়া যায়। आधा टेबिल चामच परिमाणे तेल दीते হবে। খুবই কম এবং এত টেস্ট হয় সেটা বলে বোঝানো যাবে না। এই টকটা অবশ্যই আপনারা যদি প্রতিদিন দুপুরে লাঞ্চে রাখতে পারেন। এজন্য চালতাটা सब समय तो पाওয়া যায় না সিজন অনুযায়ী। এজন্য চালটা একবারে কেটে যখন কিনবেন একবার বেশি করে কেটে দিবে রেখে দিতে পারেন সারা বছর খাওয়ার জন্য। এত টেস্ট হয় সেটা বলে বোঝানো যাবে না। আমার তো এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। মাছ মাংসকেও হার মানিয়ে দেয় এই তরকারিটি। এখন আমরা ঢেকে দেব। এখন আমরা ঢাকনাটা খুলে দেব। অনেকে কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারেন এবং যে পরিমাণ যে ঝাল যে যেটা পছন্দ করে শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কাও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি টকে বেশি ঝাল খাই না, এজন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। খুবই কম সময়ে এত কম সময়ে এবং এত টেস্টি একটা রেসিপি সেটা না খাইলে কেউ বুঝতে পারবেন না। অবশ্যই খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। এবং একটু ঢেকে দেব। এবং পরিমাণ মতো জল দিয়ে দিব। জল ঠিক আছে, আমাদের আর জল লাগবে না। তরকারিটা বেশি ঝোল হবে না
বেশি শুকনো হবে না, মাখা মাখা ঝোল হবে। এখন আমরা ঢেকে দিব। দেখেন আমাদের তরকারিতে বলক উঠেছে। একসাথে দিলে লাউগুলো টক টক হবে। অবশ্যই আপনারা লাউয়ের গোড়া এখান থেকে দিবেন, লাউটা যাতে গলে না যায় সেই দিকে থেকে দিবেন। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একটা লাইক কমেন্টস করে জানাবেন আমাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন খুব অল্প আধা চা চামচের পরিমাণে, খুব কম পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আর এখন আমরা 5 মিনিট ঢেকে রাখবো, তারপর আমরা তরকারিটি নামিয়ে নেব। দেখো আমরা নামিয়ে নিয়েছিলাম ঢাকনাটা। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি ঝাল কম খাই সেজন্য একটু হালকা পরিমাণে চিনি দিয়ে দিব। দেখুন ঠিক আধা চা চামচের পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিব। লাউয়ের যে গলা অংশটা সেটা আমি দিয়ে নিয়েছি, কারণ লাউয়ের মাঝখানে দিলে লাউটা গলে যাবে, সেজন্য আমি লাউয়ের গলাটা ইউজ করেছি। সিদ্ধ হবে কিন্তু কোনোভাবে গলে যাবে না, চালতার মতো দেখতেও, চালতাও তেমন গলে যাবে না। দেখেন আমি দেখছেন একবারে গলে গিয়েছে, কিন্তু দেখতে লাউ আর চালতা সুন্দরভাবে মিক্স খেয়েছে। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন আমরা তরকারিটি নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।